আসসালামাইকুম গাইস, দেখুন শুকর বাচ্চাদের ছোট ছোট বাচ্চাদের দুধ খাওয়াচ্ছে। দেখুন দেখুন বিদেশি ভাইরা এরা নিয়ে আসছে। ভাই এলে গুলো কোথার থেকে আনছেন ভাই? হ্যাঁ, কোথার থেকে আনা? যশোরের থেকে এসেছে আমাদের গোপালগঞ্জে। এই শুকরগুলো ছোট ছোট বাচ্চাদের রেখে রেখে খাওয়াচ্ছে। দেখুন বাচ্চারা দুধ খাচ্ছে। দেখুন অনেকগুলো আছে। এখানে কত ডুন আছে ভাই? মা দিয়ে 120 হবে। 120, ছোট বড় দিয়ে 120টা শুকর নিয়ে এটা ঘুরে ঘুরে দেশ বিদেশে ঘুরে ঘুরে এগুলো পালছে। দেখুন এরা ঘাস খাচ্ছে, কচু গাছ খাচ্ছে। দেখুন এর ভিতরে আছে ছোট বাচ্চার থেকে কিছুটা অংশ বড় বাচ্চাগুলো। এগুলো অনেকটাই বড়। দেখুন কচুর পাতা খাচ্ছে। এখন কচুর পাতাগুলো কিভাবে খাচ্ছে। যশোর থেকে চলে আসছে হাঁটতে হাঁটতে। এই শুকরগুলো পালতে 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 এখান থেকে ওখানে, ওখান থেকে ওখানে এভাবে চলে এসেছে আমাদের গোপালগঞ্জ জেলায় মুর্শিদপুর থানায়। এখানে বিদেশি ভাইরা নিয়ে আসছে। আপনারা কি এখানে কি থাকবেন আজকে নাকি? ও, মানে এটা শুধু খাওয়া বেড়াচ্ছেন? আপনাদের মালিকের নাম কি? দীপঙ্কর ভাই। যাও, দীপঙ্কর ভাই একটা সুন্দর এটা ব্যবসা করে, তাই না? সুন্দর একটা ব্যবসায়ী করছেন। 100 ছোট বড় দিয়ে 100-র উপরেই আছে হয়তো। 500 আছে, 500। ওখানে ছোট বাচ্চা দেখুন ওই পাশে, আবার এ পাশে তার থেকে ছোট বাচ্চার থেকে একটু বড়গুলো, আর এ পাশেও এরকম ছোট বাচ্চার থেকে একটু বড়। এরা অনেকগুলো 500-র মতো কিংবা 500 থেকে বেশি হতে পারে শুকর নিয়ে আসছে। আপনাদের ক্লিয়ার মতো দেখাচ্ছি। দেখুন একদম নিকট থেকে আমি দেখাচ্ছি, কত সুন্দর দেখা যাচ্ছে। কচুর পাতা খাচ্ছে। এ পাশে যে কচু গাছ ছিল সব কচুর পাতা শেষ। কচুর পাতা খেয়ে শেষ করছে। এখন হয়তো এখানে কচুর পাতা খাওয়া শেষ হলে আবার কোন গ্রামে যাবে, এইভাবেই তাদের জীবনটা পার হয়। আসলে আমরা বুঝতে পারি না যে যারা গরিব এরা কতটা কষ্ট করে, রোদ বৃষ্টি মাথায় নিয়ে এরা এভাবে দেশ বিদেশে ঘুরে বেড়ায়। যা হোক, আপনারা পর্যাপ্ত পরিমাণ লাইক শেয়ার করবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এই প্রত্যাশায় এখানেই আমার ভিডিও শেষ করছি। আল্লাহ হাফেজ।